হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে ফ্রাইডে, নামাজ চলতেছে, জুমার নামাজ। সো নাস্তা তো করা শেষ খুব আগে। ইচ্ছা করি দেরি করে শুরু করলাম, বিকজ তেমন কিছু করি নাই সকাল থেকে। এই তো দেখা যাক আজকে শুক্রবারটা কেমন যায়। থাকেন আপনারা আমার সাথে। ফার্স্ট থিং যেটা করব সেটা হচ্ছে এই রুমের চাদরটা বদলাবো। এই তো চাদর বিছানো হয়ে গেল এই রুমে। এখন আমি যাব নামাজ পড়তে। সো দেখা হচ্ছে নামাজ পড়ার পরে। 2-3 দিন পরে আজকে ওয়েদারটা একটু ভালো লাগছে, মানে রোদ আছে আবার বাতাস অনেক সুন্দর, মাশাআল্লাহ। A few moments later. তো এখন খেতে বসবো। খিদা লাগছে অনেক। অ্যাকচুয়ালি এই লাস্ট কিছুদিন ধরে আমি ট্রাই করতেছি ডেইলি ব্লগ করার, অ্যান্ড ডেইলি আপলোড করতেছি, উইচ ইজ নট ইজি অ্যাট অল। অনেক কষ্ট, বাট হ্যাঁ করতেছি, বিকজ আই ওয়ান্ট টু বি রেগুলার। অ্যান্ড আই ডোন্ট নো, ব্লগ একটু বোরিং হচ্ছে নাকি কিছুদিন ধরে, বিকজ বাসায় আছি তো এজন্য, মানে বাসায় যেগুলা করি সেগুলোই শেয়ার করতেছি। সেগুলা প্রতিদিন একরকমও লাগতে পারে, বাট আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি ভাবতেছি বিভিন্ন চ্যালেঞ্জেসের কথা। সো কোনো চ্যালেঞ্জ মাথায় আসলে ইনশাল্লাহ করে আপলোড দিব। সো ইয়েস, আই এম সরি যদি আমার ভিডিওগুলো বোরিং হয়। One eternity later. তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি হচ্ছে এখন গোসল করবো। ইয়েস, আজকে একটু দেরি হয়ে গেছে। তো আমি এখন গোসল করে আসবো, তারপরে হচ্ছে চা বানাবো অ্যান্ড অল। তো দেখা হচ্ছে তারপর। সো গোসল করে চলে আসছি, এখন হচ্ছে চাও বসায় ফেলছি অলরেডি। এই যে রং চা বসাইছি। The next day. এখানে পানি পোছ হচ্ছে দাদুর জন্য। আমি না ভাবতেছি আজকে একটা মেকআপ লুক ট্রাই করব, লাটিনা মেকআপ লুক। আই ডোন্ট নো লাটিনা বলে নাকি লাটিনা বলে, বাট হোয়াট এভার। আমি অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের স্টোরি দেখছি, ও লাইক মেকআপ করে ছবি স্টোরি দিছে। তো আমার খুব ভালো লাগছে ওর মেকআপের স্টাইলটা। আমি ওকে পরে জিজ্ঞেস করছি যে কেমনে করছো অ্যান্ড অল। তারপরে ও বললো যে আমি একটা লাটিনা মেকআপ টিউটোরিয়াল ফলো করছি, ওদের স্টাইলটা। তো তারপরে আমার মনে হয়েছে যে ওকে, আই ওয়ান্ট টু ট্রাই দ্যাট অ্যাজ ওয়েল। সো আমি দেখি আজকে ট্রাই করব। কালকে অলরেডি আমি একটু ট্রাই করছিলাম লিপসটা। তো ইয়েস, দেখি আজকে ফুল লুকটাই ট্রাই করব। তো ট্রাই করলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। বাই দ্য ওয়ে, ডোন্ট মাইন্ড দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, অ্যাকচুয়ালি দাদু টিভি দেখতেছে, নাটক দেখতেছে। সো ইয়েস। আম্মু কি রান্না করতেছো? আমি যে মুরগি দিয়ে আলুতে রান্না করতেছি, মুরগিগুলোকে আজকে একটু মশলা দিয়ে মাখাই নিই, তারপরে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তারপরে মুরগিগুলো দিব। আজকে একটু অন্যরকম করবো। ওয়েট, আমি দেখাই মাখাটা। আর আলু নাকি? ওয়াও, আম্মুর রান্না বান্না শেষ। এখন হচ্ছে আম্মু নামাজ পড়ে আসলে আমরা সবাই খেতে বসবো। আব্বু আছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আমি মাত্র আব্বুর শার্ট আয়রন করে দিয়ে আসলাম, এখন হচ্ছে এই চিকেনটা ভাজবো। আম্মু সবসময় চিকেন রান্না করলে এই কাজটা করে। ভাইয়া হচ্ছে চিকেন ফ্রাই অনেক পছন্দ করে,
সো এই জন্য আম্মু সবসময় চিকেন রান্না করলে কয়েকটা পিস রাখে জাস্ট ভাইয়ের জন্য ফ্রাই খাওয়ার জন্য আর কি। সো সেটা এখন আমি ভেজে দিব। A few inches later. সো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফুচকা খাচ্ছি, আব্বু নিয়ে আসছে। চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। আজকে আসলে সন্ধ্যার পর থেকে তেমন কিছু না হয় নাই। আজকে আমি অনেক ভালো একটা ঘুম দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করার পর। অ্যাকচুয়ালি আজকে আমার ঘুম ছিল বিকজ আমার কালকে রাতে ঘুম হয়নি তেমন। কালকে রাতে অ্যাকচুয়ালি একটা ফানি ইনসিডেন্ট হয়েছে। আমি অ্যাকচুয়ালি দাদুর সাথে ঘুমাই। সো আমি কিছুক্ষণ আম্মু আব্বুর সাথে থেকে তারপরে আমি যাচ্ছিলাম ওই রুমে, লাইক আমি আর দাদু যেখানে শুই, তো সেখানে যাচ্ছিলাম, সেখানে গেলাম। তো যাওয়ার পর আমি অলওয়েজ লাইক গ্লাস একদম এক পাশেরটা একদম বন্ধ করে আমার পায়ের দিকে, আমার লাইক বিছানার পাশেই গ্লাস আর কি, জানালা। তো আমি আমার পায়ের সাইডের জানালাটা একটুখানি খোলা রাখি, আমার মাথার সাইডটা পুরো বন্ধ করে দিই। তো সারাদিন ওটা খোলা থাকে, তো আমি রাতে গিয়েই বন্ধ করি একটু জানালাটা। তো আমি রেগুলার যেভাবে করি, আমি গিয়ে জানালাটা বন্ধ করলাম, বন্ধ করতে যাচ্ছি। ঠিক ওই সময় আমি যখন জানালাটা লাইক লাগাইতে গেলাম, তখনই মানে জানালাটা পুরাটা লাগে নাই দেখি, মানে লাগতে গিয়ে আবার কিছু একটা সাথে বাড়ি খেয়ে আবার লাইক খুলে গেছে। তো তখন আমি মানে একটু লাইক তাকাই নাই যে কেন আটকাইলো না বা কিছু। আমি তারপরে আবার লাগানোর চেষ্টা করলাম, ঠিক তখনই দেখলাম যে আমি জাস্ট উপরে একটু চোখ গেছে, কারণ আমি আওয়াজ পাচ্ছিলাম যে কিছু একটা মানে পাখা লাইক বাড়ি খাচ্ছে জানালাতে, কোনো একটা কিছু পাখা জানালাতে বাড়ি খাচ্ছে। তো তখন আমি আসলে এগুলো অনেক ভয় পাই। তো আমি তখন ভয়ে দৌড় দিয়ে ড্রয়িং রুমে চলে আসি। আমি মানে দেখিও নাই ঠিক করে যে জিনিসটা কি ছিল না ছিল, হয়তো পরে জিনিসটা চলে গেছিল জানলা দিয়ে, বিকজ আমি তারপরে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ড্রয়িং রুমে বসেছিলাম, আমি এত ভয় পাইছি। আমার যাওয়ার সাহসই হচ্ছিল না। তো আধা ঘন্টা 1 ঘন্টা পর গেলাম, গিয়ে পর্দা টর্দা সব চেক করলাম, দেখলাম যে না কিছু নাই। সো ইয়েস, এই জন্য কালকে আমার ঘুমাতেও লেট হয়েছে, জাস্ট এই কারণে, which is quite stupid, but কি আর করবো। তো হ্যাঁ, তারপরে এজিউম করলাম আম্মু আব্বু ভাইয়া সবাই বলতেছে যে হয়তো এটা কোনো বাদুড় ছিল, বিকজ এত রাতে তো পাখি হওয়ার কথা না। অ্যান্ড অ্যান্ড ওই জিনিসটা পাখা যে ছিল, পাখাটা অনেক বড় ছিল আমি বলছি, অ্যান্ড কালো ছিল, তো বাদুড়ই হবে। তো আমি অনেক ভয় পেয়েছি কালকে রাতে, বিকজ এটা কখনো হয়নি, তো এই জন্য আর কি ভয় পেয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক 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 দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, বন্যার্থদের পাশে যে যেভাবে পারেন দাঁড়াবেন, তাদের যতটুকু পারেন যেভাবে পারেন সাহায্য করবেন। আমি নিউজে দেখলাম আজকে দুপুরে যে পানি নাকি কমতেছে, বাট স্টিল অনেক মানুষই সাফার করতেছে, দে নিড হেল্প। তো আপনারা যে যেভাবে পারেন যতটুকুই পারেন হেল্প করবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।